আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। চলে আসলাম অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমরা এবার গিয়েছিলাম মানচিত্রের চূড়ায়, মানে পঞ্চগড় তেঁতুলিয়ায়। সেখানে আমরা গিয়ে কি কি দেখলাম তা নিয়ে হচ্ছে এবারে ব্লগ। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। বরাবরের মতোই এবারও আমরা যাচ্ছি ট্রেনে। আজকে আমরা যাব পঞ্চগড় এক্সপ্রেসে চড়ে, যেটা ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছাড়ে রাত্রে 11:30 এবং পরদিন সকাল 9:50 গিয়ে পৌঁছে পঞ্চগড়। আর এই লাইনটাই হচ্ছে বাংলাদেশের রেলপথের সর্বদীর্ঘতম পথ। এই ট্রেনের ভাড়া যথারীতি শোভন চেয়ারের ভাড়া হচ্ছে, আমরা যেটা দিয়ে গেছি 695 টাকা। আপনি যদি এসি চেয়ারে যেতে চান তাহলে ভাড়া 1334 টাকা। আর যদি এসি কেবিন নিয়ে যেতে চান, মানে স্লিপার কোচ নিয়ে যেতে চান, তাহলে 2398 টাকা। ঝকঝকা ট্রেন চলছে তো চলছে। রাত পেরিয়ে এখন সকাল। আমরা আছি এখন উত্তরবঙ্গে রংপুর বিভাগে। আমাদের ট্রেন এখন দিনাজপুরে অবস্থান করছে। দিনাজপুরে যাত্রা বিরতি। আমরা এখানে নামলাম। এখানে প্রায় 15 মিনিটের মতো যে কোনো কারণেই হোক বিরতি দিয়েছিল। আমরা এখানে নামলাম, ছবি তুললাম, চা খেলাম, আর দিনাজপুর রেল স্টেশনের সৌন্দর্য দেখতেছিলাম। আমাদের ভ্রমণ সঙ্গীরা ট্রেনে গান বাজনা করছে, আমরা খুব এনজয় করতেছি, সবাই মিলে গান গাচ্ছি আর যাচ্ছি। অবশেষে আমরা দীর্ঘ 12 ঘন্টার জার্নি শেষ করে পঞ্চগড় এসে পৌঁছালাম। আমরা পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে এসে নামলাম। আমরা পঞ্চগড় রেল স্টেশন থেকে নেমে সোজা একটি বাসে করে চলে আসলাম তেঁতুলিয়ায়। আপনারা তেঁতুলিয়া বাসে করে বা সিএনজিতে করে বা অটো রিজার্ভ করে আসতে পারেন। বিভিন্নভাবেই তেঁতুলিয়া আসা যায়। বাসে করে আমরা এসেছিলাম, আমাদের কাছ থেকে জনপ্রতি ভাড়া নিয়েছিল 80 টাকা করে। তো আমরা এখন সোজা চলে আসলাম তেঁতুলিয়া ডাক বাংলোতে। অনেক সুন্দর মনোরম একটি ডাক বাংলো, একদম ইন্ডিয়ান সীমান্তে। পাশেই রয়েছে মহানন্দা নদী। তো পুরো ডাক বাংলোটা আমরা এখন এক্সপ্লোর করব, ডাক বাংলোটা ঘুরবো, এটা সৌন্দর্যটা উপভোগ করব। তো দেখতে থাকুন ডাক বাংলোটা কত সুন্দর করে সাজানো হয়েছে। এই তেঁতুলিয়া ডাক বাংলোতে রয়েছে দর্শনার্থীদের থাকার ব্যবস্থা। তবে এখানে আপনি পূর্ব থেকে বুকিং দিয়ে না আসলে সিট পাবেন না। আমরাও পাইনি, তাই আমরা আশেপাশে রাতে থাকার জন্য আরও বাংলো খুঁজতেছিলাম। তো অবশেষে এই সুন্দর বাংলোটি পেয়ে গেলাম। এটা ঠিক ডাক বাংলোর পাশেই। এটা এখানে ইঞ্জিনিয়ার সাহেবের ডাক বাংলো বললে সবাই দেখিয়ে দেবে। অনেক সুন্দর, অল্প টাকার ভিতরে অনেক সুন্দর একটি বাংলো। আপনারা দেখুন কত সুন্দর। এই রুমের ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছিল 1000 টাকা। ডাবল বেড, অনায়াসে 4-5 জন থাকতে পারবেন 1000 টাকার বিনিময়ে। আছে বিডিএন না তো বিএসএফ। আমরা বাংলোতে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় আসলাম আবার মহানন্দা নদীর পারে। সীমান্তের লাইটগুলো জ্বলছে, সন্ধ্যা হচ্ছে, আস্তে আস্তে লাইটের আলো উজ্জ্বল হচ্ছে। তো আমরা এখানে সময় কাটালাম আর আজকের দিনের কিছু স্মৃতি আপনাদের সাথে
শেয়ার করলাম। আমরা মূলত তেঁতুলিয়া আসছিলাম কাঞ্চনজঙ্ঘার দেখা পেতে। তো আমরা ভোরে চলে আসলাম ডাকবাংলোতে। এখান থেকে সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। তো দেখুন, শত শত দর্শনার্থী এই সকাল ভোরে ডাকবাংলোতে এসে পড়েছে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়। তো আমরা আসলাম। তো দেখা যাক ভাগ্যে মিলে কিনা। এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা। কালে ভদ্রে দুই একবার দেখা যায়। তো দেখি আমরা দেখতে পারি কিনা, সাথেই থাকুন। বহুল প্রত্যাশিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য প্রচুর টুরিস্ট এসছেন পঞ্চগড় থেকে তেঁতুলিয়া ডাকবাংলা। এটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এই লোকেশনে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা মহানন্দা নদী। তা গত পরশু এখানকার স্থানীয় লোকজন বললেন যে গত পরশু দিন কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল। তা শুধু ঢাকা থেকে আমরাও ছুটে এসেছিলাম, সঙ্গে আরো ভাই ব্রাদার যারা ছিল। তা কাঞ্চনজঙ্ঘা দুদিন ধরে দেখা যায় না। আপনারা ট্যুরিস্ট যারা আছেন, ভ্রমণে যারা আসেন, বিভ্রান্ত হবেন না কোনো পোস্টে। আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, এখানে ঘন কুয়াশা। আর কাঞ্চনজঙ্ঘার দূরত্ব এখান থেকে যতটা, এটা ভাগ্যের ব্যাপার আসলে তেঁতুলিয়া এসে কাঞ্চনজঙ্ঘা দেখা। ভালো থাকবেন। আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আপনার সময়টা বেছে নেবেন এখানকার স্থানীয় লোকজনদের সঙ্গে আলোচনা করে। এটা ভাই আবার অনেকটা ভাগ্যের ব্যাপার। যেমন আজকে দেখা যেতে পারে, আবার আগামীকালকেও নাও দেখা যেতে পারে। সেরকম পরিবেশের উপর নির্ভর করে। এই নদীতে পাথর সংগ্রহ করতেছে বাংলাদেশি জনগণ। অনেক সুন্দর একটা নদী আসলেই। তো কাঞ্চনজঙ্ঘার দেখা না পেয়ে আমরা হতাশ মনে আবার বাংলোতে ফিরে আসলাম। আমরা পরবর্তী দিনের ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। তো আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে আবার চলে আসলাম ডাকবাংলোতে। একটু সময় কাটিয়ে এখান থেকে রওনা দিব আবার পঞ্চগড়ের উদ্দেশ্যে, সেখান থেকে ট্রেনে করে ঢাকা। বাই বাই তেঁতুলিয়া। এখান থেকে বাসে করে চলে যাবো পঞ্চগড় রেল স্টেশন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ভারত। এই যে একটা ড্রেন দেখতে পাচ্ছেন আপনারা নিচে, এর পাশেই চা বাগান। এই ড্রেনটা পার হলে এখানে আসলে এটা ইন্ডিয়া। আবার আমি বাংলাদেশে চলে আসলাম। তা পাশেই আমাদের বাংলাদেশের রাস্তা। এই যে আমাদের গাড়িটা থেমে আছে, এটা হলো তেঁতুলিয়া যাওয়ার রাস্তা। আমাদের বাংলাদেশের বাস আসতেছে, দেখছেন আপনারা। আর পাশেই চা বাগান। ওই যে ওখানে একটা ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন, ছোট একটা ঘর দেখতে পাচ্ছেন। ওটা বিএসএফ এর জন্য বসার জন্য, ইন্ডিয়ান বিএসএফরা বসেন।
এত পাশাপাশি। ওই ও পাশে কিছু গরু দেখা যাচ্ছে চা বাগানের ভেতরে গেপে গেপে। সো আমরা এখানে আসছি কাঞ্চনজঙ্ঘা দেখতে, তা প্রচন্ড কুয়াশার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। আমরা সমতল ভূমির চা বাগানে এতক্ষণ সময় কাটালাম, যেটা ইন্ডিয়ান সীমান্তে। তো চা বাগানে কিছু সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন দুপুর 12টা 20 মিনিটে এবং রাত্রের 9টা 30 মিনিটে সেটা ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছবে। তো সবাই ভালো থাকবেন। আগামীতে নতুন একটি পর্ব নিয়ে হাজির হব আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।